বলেছি তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ফয়সালা কিছু হয়নি। লাস্ট মিটিংয়ে যখন ঠিক হলো যে আপনাদের ওখানে লোক বল কম, ইঞ্জিনিয়ার কম, তখন আপনাদের ইঞ্জিনিয়ার দেওয়ারও ব্যবস্থা হলো, যেসব জায়গায় এক্সট্রা আছে। আমাদের দিক থেকে যা যা কাজ করার আমরা বলেছি, যেখানে যেখানে পাইপ অলরেডি পৌঁছে গেছে এবং লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার দুটো তিনটে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। দুই হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে ডিপিআরটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। এক্ষেত্রে আমি বলেছি অন্য কোনো ভাবে শর্ট আউট করা যায় কিনা দেখতে। তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। ইরিগেশনে যদি কেউ জল না পায়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে। এটা নিয়ে আপনারা বিডিও ডিএমের সাথে কথা বলুন, কিন্তু জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য। মানুষের জলের খাবার জল, মনে রাখবেন সব জলেরই প্রয়োজন আছে, কিন্তু জলের আরেকটা জীবন। অনেকে বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে, যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোট টুলু পাম্পে, সেটা নয়, বড় বড় রিজার্ভার করে দিচ্ছে, ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে না। এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে, ভুল ডিপিআর করেছে। সেটা তো পুলক রায়, মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট, অলরেডি বলল যে তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি, প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে, এভরি মানডে। এবং আমি যেটা দেখতে পেলাম, আমাদের মিটিংয়ের পর 448টা কমপ্লেন পাওয়া গেছে যারা এগুলো করছে। আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে। সে চাষ করুক, আমরা চাই, তাকে নিশ্চয়ই আমরা হেল্প করবো অন্য পদ্ধতি, কিন্তু খারাপ জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্টও করতে পারে, অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যারা করছেন তারা করবেন না, আপনারা আইনটা জানেন না। প্রায় 18,230টা লোকেশনে বেলা 3টে অবধি যে সার্ভে হয়েছে তাতে মিসইউজ হয়েছে, কন্টিনিউ হবে, এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে। সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3,893টা লোকেশনে পূর্ব মেদিনীপুরে, সাউথ 24 পরগনায় তারপরে 3,879টা জায়গায়। কেন ইঞ্জিনিয়াররা দেখেনি, কেন বিডিও ডিএমরা দেখেনি, এসডিওরা দেখেনি, কার ভয়? আমি পরিষ্কার বলছি, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। নর্থ 24 পরগনায় মিসইউজ হয়েছে 46টা লোকেশনে 3,031, অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3টি জেলায়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর একটা হচ্ছে নর্থ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার এটা আমার অনেকদিন ধরে কানে আসছিল, কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে, পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল, কিন্তু তারা ভুলে গেছে
এই পাইপটা তাদের জন্য নয়, এর জন্য গভর্নমেন্টকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে। 55,000 কোটি টাকা গভর্নমেন্ট অলরেডি রাজ্য সরকার খরচা করেছে এবং 66,000 কোটি টাকা রাখা আছে, যেটা আগের দিনের মিটিং থেকে আমি শুনেছিলাম। এবং জমি আমি তখনই আবার নতুন করে দেবো যেখানে পাইপ পড়েছে, সেই পাইপ জায়গাগুলো জলগুলো পৌঁছে যাবে। তারপর আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, অন্যান্য জায়গায় আছে কমপ্লেন, যেমন পূর্ব বর্ধমানে একটু বেশি আছে, নদিয়াতে একটু বেশি আছে 2256, পূর্ব বর্ধমানে 1299, মুর্শিদাবাদে 764, হাওড়ায় 645, পশ্চিম মেদিনীপুরে 413, অন্য জেলাগুলো 200-100-র মধ্যে আছে, পারতপক্ষে কম। কালিম্পং সবচেয়ে বেস্ট, যেখানে 0 সংখ্যাটা 0, অর্থাৎ 18,230টা লোকেশনে এই জল মিসইউজ হচ্ছে। এটা ইমিডিয়েট হাউ টু রেস্টোর, অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম, এসপিকে নিয়ে, বিডিওকে নিয়ে, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, আইসি অফ দ্য পুলিশ স্টেশন এবং ডিএম, এসপিরা বিডিওদের দায়িত্ব দেবেন। বিডিওরাও করবে, আপনারাও সারপ্রাইজ ভিজিট করবেন। যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। প্লিজ দয়া করে জেনে রাখবেন, আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই এ ধরনের। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। অপরাধ অপরাধ, অপরাধ কখনো বেছে বেছে হয় না। আইন কখনো, আইনে বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। 2 হচ্ছে, আমি সিএসকে যেটা বলবো, এক তো এটাকে আপডেট করে কমাতে হবে, আস্তে আস্তে 0 করে দিতে হবে। আরও যে জেলাগুলো থেকে আরও সার্ভে হচ্ছে, রিপোর্টগুলো নিয়ে এসে বসতে হবে প্রতি মানডে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যেগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য, তারা কোনো কোঅপারেশন করছে না। ইলেকশনের আগে ঘর ঘরে জল দেওয়া হয়, ভোটের প্রচার। আর ওয়াই দিস সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পারমিশন 150টা দেয়নি, নম্বর অফ স্কিম হচ্ছে 94টা, এবং যেটা হচ্ছে হেল্পডক মানে যারা সাহায্য পায়নি 9,03,425টা জায়গায় পরিবার জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কোঅপারেশন। তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। রেলওয়েতে পড়ে আছে 1,34,047 জন মানুষ জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি, 50 লাখ লোক হবে জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন করার জন্য। IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য 38,149 ফ্যামিলি, মানে কত লক্ষ? 2 লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না, মেম্বার। গেল 0 আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1,08,445টা পরিবার জল পাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 লক্ষ হবে। ডিবিসি সবচেয়ে বেশি, শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না, অপদার্থ বলা যায়। 3,94,947 পরিবার, মানে এখানে প্রায় 20 লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য। আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। আইলার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে, আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে। IWAI ইনল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন, তাদেরও প্রায়
2,19,802 ফ্যামিলি, তার মানে 11 লক্ষ পরিবার মানুষ। বিআরও 950 পরিবার, মানে এখানেও 3-4 লাখ হবে। বিএসএনএল 2,776টা পরিবার, মানে এখানেও 2-3 লাখ হবে, মানুষ জল পাচ্ছে না। এয়ারফোর্স 1,546টা পরিবার, মানে এটাও প্রায় 2-2.5 লাখ হবে। ইসিএল 2,773টি পরিবার, আর সব মিলিয়ে শুধু 9,03,425 পরিবার যদি মানুষ যুক্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে প্রায় 30-40 লাখ, 50 লাখ পরিবারের উপর। 50 লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর, তারা পারমিশন দিচ্ছেন না। আমি অনুরোধ করবো, যাদের নাম বললাম তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য, সাথে পিএইচই ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে পরিসংখ্যান। আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে। শুধু পাইপ ফেলে রাখলে হবে না, পাইপ অনেকে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না। তার 3টে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি। এর জন্য দায়ী কিছু লোক, কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক, যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে, অথচ ডিপিআর করেনি, আদৌ জলটা সেখানে পাওয়া যাবে কিনা সয়েল টেস্ট করেনি। তাদের ব্ল্যাকলিস্টেড করে নতুন করে লিস্ট করুন, আর কি করে এটাকে হাউ টু সলভ ইট, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, সেটা দেখা হোক। 2 হচ্ছে পাইপ যেখানে পৌঁছে গেছে, পাইপ কেটে নিজের স্বার্থ সিদ্ধি করছে। পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। সেই ক্রিমিনাল অফেন্স কেস দিয়ে পিএইচ তাদের নজরে আনবে। ডিএম যারা আছেন, বিডিও যারা আছেন, এসপিদের নজরে আনবেন, আইসিদের নজরে আনবেন। আইসি যদি না করে এসপিদের নজরে আনবেন। তারপরেও এসপি যদি অ্যাকশন না নেয় 2-3 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা অ্যাক্ট করব। আর একটা পয়েন্ট আমি বললাম, সেটা হচ্ছে পাইপ যতক্ষণ পর্যন্ত জল না যাবে, যে পাইপগুলো পড়ে আছে, ততক্ষণ নতুন করে আর জমি আমি গ্রহণ করব না। কারণ আমাকে প্রত্যেকটা জমি কিনতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। ইলেকশনের সময় বলা হয় ঘর ঘর মে পানি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আদপে কিন্তু জমি কেনা থেকে শুরু করে, পাইপ নিয়ে যাওয়া থেকে শুরু করে, বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে, মেনটেনেন্স করা থেকে শুরু করে, অ্যাকচুয়াল কেন্দ্রের ভাগ্যে পড়ে 10%, আর 90% খরচাটা হয় রাজ্য সরকারের। সুতরাং রাজ্য সরকারে যে 55,000 কোটি টাকা এই সংকটেও খরচা করেছে, আর্থিক সংকটে, কেউ যেন মনে না করে রাজ্য সরকারের সম্পত্তিটা নিজেদের সম্পত্তি। আমি এটা সকলকে বলছি, ইনক্লুডিং মি। রাজ্য সরকার যে খরচাটা করে পাবলিকের জন্য করে, কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য করে না। কারণ ব্যক্তি থেকেই শুরু হয় সমষ্টি, সমষ্টি থেকে শুরু হয় যৌথ পরিবার। আমরা চাই সব সমষ্টিগতভাবে সব ব্যক্তির সুবিধে হোক, সব মানুষ জল পাক, সব মানুষের জীবনে জল মানুষকে প্রাণ দিক, জীবন জীবিকাকে রক্ষা করুক। আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, যে যে জায়গাগুলো ওরা জল কেটে নিয়েছে কেন নিয়েছে দেখতে। আর এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, যে যে জায়গাগুলো কেটে নিয়েছে কেন নিয়েছে তাদের অন্য সিস্টেমে করে দিন। ডিএমদের সাথে কথা বলে তার নিশ্চয়ই চেক ড্যাম করে দিন বা কিছু একটা করে দিন, পুকুর জল বড় জল বন্ধ করে দিন। কিন্তু এটা হবে না। পিডব্লিউডিকেও বলবো টু টেক কেয়ার।
আপনাদের প্রত্যেকটা জায়গায় লাইন ডিপার্টমেন্ট আছে, তাদের বলুন লোকাল ইঞ্জিনিয়ার যারা আছে, লোকাল লাইন ডিপার্টমেন্টে যারা আছে, যেমন আপনার জেলায় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তেমনি লোকালও আছে। বিডিও যেমন আছে, আপনারও ব্লকে হেড আছে, আপনারও জেলায় হেড আছে। এগ্রিকালচার, পিডাব্লিউডি, ইরিগেশন, পাওয়ার, পিএইচই, এই 5টা ডিপার্টমেন্ট একসাথে কোঅর্ডিনেশন করে, আগে কোনো কোঅর্ডিনেশন ছিল না ডিএম অ্যান্ড বিডিওদের সাথে, পুলিশের সাথে এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের সাথে, ফলে প্রবলেমটা হয়েছে। এই প্রবলেমটা সলভ করতে হবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়িয়ে এবং যার যেটুকু দোষ ত্রুটি আছে সেটাকে শুধরে দিই। আর এই মিটিংটা আমি প্রতি সপ্তাহে সোমবার করব। আমি যদি কোথাও অ্যাবসেন্টও থাকি আমি ভার্চুয়ালি করব। সিরিয়াস নিজে নেবেন। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি পশ্চিম মেদিনীপুরে আমরা সপ্তাহে নিয়ে কথা বলেছিলাম, 3টা সিরিয়াস ম্যাটার আমাদের চোখে এসেছে। পশ্চিম মেদিনীপুরে ল্যান্ডের কোনো সমস্যা নেই, কিন্তু ভারত সরকারের এনপিসিসি, ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন, সে 56,284টা তার টার্গেট ছিল। গত 2.25 বছরে সে 841টা করেছে, 1.49%। তাকে পেনাল্টি কেন ইম্পোজ করছেন না? এটা আমরা কালকেই ধরেছি ম্যাডাম। আর ইপিআইএল, এটাও ভারত সরকারের সংস্থা, সে 68,297 টার্গেট ছিল, 000 গতকাল। তাকে পেনাল্টি করে ব্ল্যাকলিস্টেড করে কেন ক্রিমিনাল অ্যাকশন নিচ্ছেন না? আচ্ছা, তার ও যদি আমার টাকা নিয়ে কাজ না করে এবং মানুষের দায়িত্ব নিয়ে কাজ না করে, আমরা ওদের রিকুইজিশন করে নেবো। আচ্ছা, RNN মহারাষ্ট্রের একটা সংস্থা, 1,20,308 সে করেছে গত 2.25 বছরে 1,447, তাকে ব্ল্যাকলিস্টেড 1.2%। তার কোম্পানিটাকে নিয়ে নিচ্ছেন না কেন আইন? গভর্নমেন্টের নমিনেশন বেসিসে দেবেন না। কেউ পচা লিস্ট করে রেখে দিয়েছে কিছু নমিনেশন বেসিসে, তারা ছাড়া কেউ কাজ পায় না। এগুলো বন্ধ করুন। তারা যারা পারফরমেন্স করছেন না, প্লিজ ব্ল্যাকলিস্টেড দেন আর পেনাল্টি ইম্পোজ করুন। সে যদি আমার জায়গায় কাজ না করে, আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেব। আমি মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। জনগণের সেবা করাটা আমাদের কাজ, মুখে বলা নয়, সরকারি সম্পত্তি নিয়ে দোলামোলা করা নয়। সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি, সরকারি টাকা যেন ব্যক্তিগত স্বার্থে ব্যয় না হয়। ইজ ইট ক্লিয়ার? ডিএমরা আপনাদের ক্লিয়ার হয়েছে এটা? নর্থ 24 परगना, इज इट क्लियर? नमस्कार बेटा। हाँ मैडम, साउथ 24 परगना, इज इट क्लियर? यस मैडम, एकदम क्लियर है। খেয়াল থাকে যেন। কাজ দেওয়ার সময় পেনাল্টি ক্লজ দেখিয়ে দেবে। ওসব ছাড়াও আমি এখন সার্ভে করেছি, সার্ভে করার পর দেখেছি আমি এগুলো হয়েছে। সুতরাং আমরা একটা বিশেষ মিটিং করে এই পেনাল্টিটা নিয়ে এসো, নেক্সট ক্যাবিনেটে 7 দিনের মধ্যে করে দেবো, করে দিয়ে একদম পেনাল্টি ইম্পোজ করবো। আর যারা নমিনেশন বেসিস হয় বাদ দিয়ে দাও, যারা ভালো কাজ করেছে ওকে, ইটস ওকে, যারা করেনি বাদ দিয়ে দাও। মিদনাপুর পশ্চিমের ডিএম, এসপি, जी मैम क्लियर मैम, ऑल क्लियर मैम। মিদনাপুর পূর্ব, नमस्कार मैम, পুরোটা বোঝা যাচ্ছে ম্যাম, পুরো ক্লিয়ার ম্যাম। বর্ধমান পূর্ব, নমস্কার ম্যাম, পরিষ্কার হয়ে গেছে না? বর্ধমান পশ্চিম, मैम नमस्कार मैम, আমরা শুনে নিয়েছি ম্যাম, করে নেব ম্যাম। দক্ষিণ দিনাজপুর, নমস্কার ম্যাম, ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে ম্যাম? উত্তর দিনাজপুর, স্যার ম্যাডাম ক্লিয়ার আছে সমস্ত ইনস্ট্রাকশন ম্যাম। নদিয়াতেও অনেক পড়ে আছে, নদিয়া। ম্যাম নমস্কার ম্যাম, আপনার ইনস্ট্রাকশনটা ক্লিয়ার আছে ম্যাম, আমরা ফলো করে নেব। বাদ বাকি জেলাকেও বলছি, হুগলি, নমস্কার ম্যাডাম, ম্যাম সব ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে, আমরা নোট করেছি ম্যাম সবাই। হাওড়া, নমস্কার ম্যাম, আমরা ইনস্ট্রাকশন সব শুনেছি ম্যাম, আমরা ফলো করে দেব। বাঁকুড়া, নমস্কার ম্যাডাম, ম্যাডাম ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে ম্যাডাম, আমরা করে নেব ম্যাডাম কাজ। পুরুলিয়া, নমস্কার ম্যাডাম, আমরা সব ইনস্ট্রাকশন শুনেছি ম্যাডাম, ক্লিয়ার আছে নেই। ঝাড়গ্রাম, নমস্কার ম্যাম, আপনার ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে, আমরা করে দেবো এই কাজগুলো। উত্তর দিনাজপুর,
ম্যাডাম ক্লিয়ার আছে সমস্ত ইনস্ট্রাকশন ম্যাম। কুচবিহার, নমস্কার ম্যাডাম, আপনার সব ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে, আমরা নোট করেছি ম্যাম, আমরা করে দেবো ম্যাম। জলপাইগুড়ি, নমস্কার ম্যাডাম, সব ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে, আমরা করে দেবো। আলিপুরদুয়ার, নমস্কার ম্যাম, সবই ইনস্ট্রাকশন আমরা শুনলাম ম্যাম, আমরা করে দেবো ম্যাম অ্যাজ ইনস্ট্রাক্টেড ম্যাম। দার্জিলিং জেলা, নমস্কার ম্যাম, ইনস্ট্রাকশন ক্লিয়ার আছে ম্যাম, আমরা করে দেবো ম্যাম। বাকি কি থাকলো? মুর্শিদাবাদ, নমস্কার ম্যাডাম, আমরা সব শুনেছি ম্যাডাম, পিএইচির অফিসাররা ইঞ্জিনিয়াররাও আছেন, সবাই শুনেছি, এরা সবাই ওখানে করে দেবেন। ওখানে কেউ বাধা দিচ্ছে কিনা দেখে নাও। না ম্যাম, সেরকম খুব বড় কিছু নেই ম্যাডাম। কিছু আছে। মালদা, নমস্কার ম্যাডাম, আপনার ইনস্ট্রাকশন সব শুনেছি ম্যাডাম, আমরা সব করে দেবো ম্যাডাম, সবাই আছে এখানে। হ্যাঁ পুলক কি বলছো? আপনি মিটিংটা করার পর প্রধানমন্ত্রী গোষ্ঠীর পর আমাদের ইঞ্জিনিয়াররা, জেলা প্রশাসন, বিডিও থেকে এসপি, ওসিরা যেভাবে মাঠে নেমেছে, আমার আশা রাখি আপনার কাছে কমপ্লেন আর আশাটা কমে যাবে। এবং জলটা মানুষ হ্যাঁ, কবে জলটাও মানুষটা পাবে। এবং আমাদের ইঞ্জিনিয়াররাও খুব খুব দায়িত্ব নিয়ে করছে, যেদিন থেকে আপনি টোটাল ব্যাপারটাই করেছেন। আমার ছোট্ট একটা, আপনি তো সবটাই প্রায় করে দিয়েছেন, একটা ছোট্ট সাবমিশন আছে। এটা তো মেনলি পঞ্চায়েত এলাকার কাজ। ন্যাচারাল কোর্সে 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে, এনএসরা যদি আমাদেরকে একটু ইনভলভ করে দেন, তাহলে কিন্তু ওরা গ্রামগঞ্জরা সবকিছু জানে, যারা নির্মাণ আমি এবার একটা কথা তাদেরকে যদি একটু ইনভলভ করে দেন খুব কোনো দরকার নেই। আমাদের কর্মশ্রী প্রকল্প চালু করেছি, দরকার হলে 50 দিনের জন্য আমরা করেছি, কিন্তু 50 দিনের জায়গায় 100 দিন হোক। না, ওদেরকে আমরা ইনভলভ করছি। আনঅর্গানাইজড ওয়ার্কার যারা বাইরে কনস্ট্রাকশনের কাজে কাজে ফিরে এসছে, পরিযায়ী শ্রমিক যাদের আমরা বলি, যারা কনস্ট্রাকশনের কাজটা বোঝে, তাদের ডেটা ব্যাংক আছে, সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান। 100 দিনের কাজ যারা করতো সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ, করে দিলেও আমরা লক্ষ শ্রমিক আছে আমার, তার মধ্যে 8-10 লক্ষ শ্রমিককে উড়িষ্যা থেকে শুরু করে কয়েকটা জায়গা থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। তাদের কাজে লাগাও, ডেটা ব্যাংক সেলিমের কাছে পেয়ে যাবে। আমাদের 5 কোটি ম্যান্ডেজ হয়েছে, ইতিমধ্যেই পেয়েছি। আমি জানি ম্যান্ডেজ আমাদের ভালো হচ্ছে, আগে যা হতো 100 দিনে তাদের থেকে বেশি হচ্ছে আমাদের। 1415 কোটি টাকা ওরা পেয়েছে, ওদের দেওয়া হয়েছে। যারা কর্মশ্রী কাজ খুব ভালো, 8 লক্ষ এনগেজ হয়েছে। যারা কাজ করতে চায় এবং কনস্ট্রাকশনের জন্য যারা বাইরে চলে যায়, তারা যদি এখানে কাজ পায়, তারা বাইরে যাবে কেন? আপনি 50 দিনের আমি যেটা বলছি, একটা পঞ্চায়েতে আরো হবে। প্রদীপ, আপনি প্লিজ চুপ করবেন। পঞ্চায়েতে যারা আছে ঠিক আছে, প্লাস আমি যেটা বলছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের যে ডেটা সেলিমের কাছে আছে, সেটার মধ্যে যারা ফিরে এসেছে তাদের ডেটাও আছে, তাদের সাথে লোকাল ওয়াইজে যোগাযোগ করো। দরকার হলে এটা ঠিক মুর্শিদাবাদে ধরো, ভগবানগুলোতে একটি ছেলে এসছে, একবার 10 জন এসছে, কিন্তু কাজটা হবে লালগোলা। সেখানে একটা ক্যাম্প করে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া, তো শীতকাল, একটু কম্বল দিয়ে দাও, একটু মশারি দিয়ে দাও। তাদের দরকার হলে একটা তো খাবার দেয় যে কন্ট্রাক্টারি করে, সারাদিন কাজ করবে, তাদের যে কাজের আওয়ার্স আছে সেটা দেখে নিতে বলো। লেবার ডিপার্টমেন্টকেও ইনভলভ করো। লেবার ডিপার্টমেন্ট এই গ্রুপ অফ মিনিস্ট্রিতে নেই আমার মনে হয়, লেবার ডিপার্টমেন্টকে ইনভলভ করো, আর সামিরুলকেও ইনভলভ করো, বিকজ ও হচ্ছে পরিযায়ী এটার চেয়ারম্যান আছে। তাহলে আজ পর্যন্ত এই থাক। বীরভূমের ডিএম, নমস্কার ম্যাডাম, আপনার সব ইনস্ট্রাকশন আমরা ম্যাডাম শুনেছি, আমরা ফলো করছি, ফলো করছি। তোমাদের ওখানে জলের কিছুটা সোর্সের প্রবলেম আছে, সেই জন্য হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ সোর্স সেটা তোমরা যদি একটু দেখে নাও ভালো হবে। ম্যাম আপনি জানেন আমাদের এখানে কিছু নদী আছে, যেমন অজয় নদী বা ইত্যাদি, সেগুলো আমরা চেষ্টা করছি অলরেডি ম্যাডাম। আমরা খয়রাসুর, দুবরাজপুর এবং রাজনগর আপনার ইনস্ট্রাকশন আমরা সেখানে একটা করেছি ম্যাডাম। আরো কয়েকটি আমরা দেখছি যেখান থেকে ময়ূরাক্ষী কিংবা দ্বারকা নদী জল দিয়ে আমরা খুব যাতে করতে পারি। তোমার ওখানে জলে বন্যায় ভেসে যায়, অনেক নদী আছে, নদী মাতৃকা জেলা,
দেখে নাও সেটা কিভাবে নদীকে নিয়ে আসা যায়। আর দুই হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, তুমি অতটা জায়গা অনেক টাকা খরচা না করে নদীর থেকে একটা ছোট্ট নালার মতো করেও তুমি জলটা নিয়ে আসতে পারো, ফ্লোটা বাড়িয়ে দিলে হবে। ম্যাডাম আমরা আপনার ইনস্ট্রাকশন মতো অনেক জায়গায় এটা করেছি রিভার বেড থেকে ওটা নিয়ে এসে রিভার বেডেও কিছু আমরা সোর্স এর করেছি যেখান থেকে আমরা ডিপ টিউবওয়েল করে আমরা সাবমার্সিবল করে জল তুলছি। হ্যাঁ, ডিপ টিউবওয়েলে তো বেশিটা যায় না, হয়তো কিছুটা যায়, কিন্তু নদীর মধ্যে থেকে এমন একটা সিস্টেম করতে হবে, ইরিগেশন যেসব এলাকা আছে, পঞ্চায়েতে যেসব এলাকা আছে, আমরা যেসব চেক ড্যাম করে দিয়েছি, ধরো চেক ড্যামগুলোকে ইনক্লুড করো, পুকুরগুলোকে ইনক্লুড করো, প্রত্যেক গ্রামে কিছু না কিছু পুকুর আছে, সেই পুকুর থেকে নাও, সেই পুকুর থেকে নাও, ওসিপি গুলো আছে সেগুলো দেখে নাও। হ্যাঁ, খাদানের সব জল নিয়ে পালাচ্ছে, খাদানের জল যারা নিয়ে পালাবে পয়সা না দিয়ে, পয়সা দিলেও আমি দেবো না, এটা পানীয় জল। আর একটা কথা তোমায় বলি, দেউচান পাচামিতে কেউ নানা রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। প্লিজ আমাদের যে পলিসি যেভাবে আমরা করে এসেছি সেইভাবে ছাড়া অন্য কারো ইন্টারফিয়ারেন্স আমরা টলারেট করব না, যাতে দেউচা পাচামিটা ভালোভাবে হয়। ফার্স্ট ফেজের কাজ আমাদের শুরু হয়েছে, সেকেন্ড ফেজে সবাইকে বুঝিয়ে বলো, আবার যখন সেকেন্ড ফেজ হবে তখন তারাও কিছু চাকরি বাকরি পাবে, আমরা কিন্তু প্রত্যেককে ক্ষতিপূরণ দিয়েই করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ঠিক আছে, আজকে থ্যাংক ইউ সবাইকে। যাই হোক, লাস্ট অব্দি মাইক একবারই ডিস্টার্ব করেছে, পরে কাজ করেছে। থ্যাংক ইউ।